এসএসসিই স্মার্ট এডুকেশন ইউটিউব চ্যানেলে আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে জানাই স্বাগতম। চলো, আজ আমি তোমাদের সামনে ম্যাথের ক্লাস নিয়ে উপস্থিত এবং ম্যাথের গুণ শর্ট ট্রিক্সের মাধ্যমে সমাধান করব, যেগুলি শিখলে তোমরা সরল সুদ, জটিল সুদ বা শতকরার অঙ্কগুলিতে প্রচুর পরিমাণে গুণের কাজ থাকে, সেগুলো খুব তাড়াতাড়ি সমাধান করে আসতে পারবে। আর তোমরা প্রত্যেকেই জানো, সরকারি চাকরি পেতে গেলে খুব দ্রুত গুণ ভাগ বা অঙ্কের সমাধান করা দরকার, তবে পুরো পেপারটা তোমরা এক্সামে গিয়ে সলিউশন করে আসতে পারবে। তাই ভালো করে আমার গুণের টিপসগুলো জানো। আশা করি এর পরের পরীক্ষায় তোমাদের খুব কাজে দেবে এই গুণের টিপসগুলি। চলো, আর কথা না বাড়িয়ে তোমাদের ক্লাসটা শুরু করি। ধরো দেওয়া থাকলো 103 গণিত 107 সমান জিজ্ঞাসা। কোনো একটা ম্যাথে গুণে পেয়ে গেলে 103 গণিত 107 গুণ কত হবে? তোমরা কিভাবে মুখে মুখে করবে? দেখো, এটা 100 থেকে কত বেশি? 3 বেশি। এটা 100 থেকে 7 বেশি। ভালো করে লক্ষ্য রাখো, তুমি এটার সঙ্গে এটা যোগ করতে পারো অথবা এটার সঙ্গে এটা যোগ করতে পারো, রেজাল্টটা সেই একই আসবে। দেখো, 107-এর সঙ্গে যদি এই 3টা যোগ করে 110ই পাবো, অথবা 103-এর সঙ্গে যদি এই 60টা যোগ করে 110ই পাবো। নিলাম 110। এবার কি করব? এই যে এই দুটোর গুণ করে দেবো। 3 7 21, 3 7 21। তোমরা আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। যারা বুঝতে পারোনি তাদের জন্য আরেকটা করছি সলিউশন, ভালো করে দেখে নাও। পরবর্তী কি দেওয়া আছে? 112 গণিত 106। তাহলে প্রথম কাজ কি করবো? হ্যাঁ, ঠিকই বলেছো, 100 থেকে এটা কত বেশি? 12 বেশি। লিখলাম। 100 থেকে এটা কত বেশি? 6 বেশি। তাহলে কি বললাম? হয় এটার সঙ্গে এটা যোগ করো, নতুবা এটার সঙ্গে এটা যোগ করো। তাহলে 112 প্লাস 6 কত পাবো? 118। এবার কি করবো? 6 12 72। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল এটা। তোমাদের জন্য একটা কোশ্চেন থাকলো, তোমরা প্রত্যেক কমেন্টসের মাধ্যমে উত্তর দাও। 113 গণিত 103 সমান কত? 113 গণিত 103 সমান কত? চলো পরবর্তী গুণটা দেখি। ধরো দেওয়া থাকলো 102 গণিত 103। কি দেওয়া থাকলো? 102 গণিত 103। তাহলে কি করছিলাম? এটা 2 বেশি অথবা এটা 100 থেকে 3 বেশি। তাহলে হয় এটার সঙ্গে এটা যোগ করছিলাম অথবা এটার সঙ্গে এটা যোগ করছিলাম। যেদিকেই যোগ করো রেজাল্টটা সবসময় সেম পাবে, 105। এবার কি করে দিচ্ছিলাম? এ দুটো গুণ করছিলাম, 3 2 6। কিন্তু এখানে ভুল হবে। কেন? তুমি মনে রাখবে, এই দুটো সংখ্যা 2 অঙ্কের বসবে, 2 অঙ্কের বসবে তবেই ঠিক হবে। তো এটা তো 2 অঙ্কের পাচ্ছি না, 3 2 6। তাহলে কি করব? সেক্ষেত্রে একটা 0 বসিয়ে দেবো। 2 অঙ্কের হয়ে গেল। তাহলে অ্যান্সার হয়ে গেল এটা 10,506। কত হয়ে গেল? 10,506। চলো 101 গণিত 109 গুণটা দেখবো। তাহলে কি বেশি? 1 বেশি আর এটা 9 বেশি। তাহলে 9 আর 1-এ 10 করতে পারি, বা 101 আর 9 110। 110 পেয়ে গেল। এবার 9-কে 9, যেহেতু 1 অঙ্কের পাচ্ছি, তাহলে 2 অঙ্কের করতে গেলে কি করব? আগে একটা 0 নেব, 9 বসাবো। তাহলে গুণ আমার হয়ে গেল 11,009। তোমরা প্রত্যেকে 101 গণিতে 107-এর গুণ কত হবে অবশ্যই শর্ট ট্রিক্সের মাধ্যমে সমাধান করে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। চলো তাহলে পরবর্তী গুণ শিখে নিই আমরা। পরবর্তী গুণ দেওয়া থাকলো 108 গণিত 125। 108 গণিত 125। তাহলে এটা কত বেশি? 8 বেশি আর এটা 25 বেশি। কত থেকে? 100 থেকে। তাহলে আমরা কি করব? হয় এটার সঙ্গে এটা যোগ করবো, না এটার সঙ্গে এটা যোগ করবো। তাহলে দেখো, 108 আর 25-এ কত পেয়ে যাবো? 25 আর 8-এ 5 দরকার 30। তাহলে 133। 133। এবার এই দুটোর গুণ করলে 8 25 আমরা 200 জানি, কিন্তু এর আগেই জেনেছি এই দুটো সংখ্যা সবসময় 2 অঙ্কের বসবে। তাহলে 200-র শেষ 2 অঙ্ক কত? দুটো 0। তাহলে 2টা কোথায় বসবে? এখানকার যে শেষ অঙ্ক তার সঙ্গে যোগ করে দেবো। তাহলে 0 0 5 3 1। আশা করে তোমরা সবাই বুঝতে পেরেছো এই গুণটা। চলো তাহলে আবার একই ধরনের একটা গুণ নিয়ে উপস্থিত, দেখা যাক। তাহলে এটা কত বেশি? 106 বেশি। এটা কত বেশি? 51 বেশি। তাহলে যোগ করে নাও। এটার সঙ্গে এটা যোগ করলে আমার সুবিধা হবে। 151 আর 6 107।
57। এবার কি করব, 6 51 কত, 6 50 300, আর 6 কে 6 306, 306 কি বসাবো, 06টা বসাবো। আর কি পড়ে থাকলো 306 3, এর শেষ অঙ্কের সঙ্গে 3 যোগ করে দেবো। তাহলে কি হয়ে যাবে, 6 0 7 আর 3 10 7 1 6 1। তাহলে আমরা গুণ ফলটা পেয়ে যাবো এটা। কত ইজিভাবে তোমাদের সামনে গুণটা হয়ে যাচ্ছে। চলো তোমাদের এই ধরনের একটি গুণ দিচ্ছি। ধরো এখানে দেওয়া থাকলো 7, আর এখানে দেওয়া থাকলো 165। কত হবে, অবশ্যই তোমরা প্রত্যেকে শর্ট ট্রিক্সের মাধ্যমেই সমাধান করে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাও। তোমরা এতক্ষণ কি জানলে, দুটোই 100 উপরের সংখ্যা, মানে 100 উপরে আশেপাশের সংখ্যা। এবার ধরো 100 নিচের আশেপাশের দুটো সংখ্যা কি, ধরো দিলাম একটা 95 আর একটা 94, তাই তো। তাহলে কি 100 ধরে নাও, তাহলে 100 থেকে কত কম, 5 কম। আর এটা 100 থেকে কত কম, 6 কম। তাহলে এটা থেকে এটা মাইনাস করো সেই সেমভাবে, বা এটা থেকে এটা মাইনাস করো। তাহলে 94 থেকে 5 বাদ দিলে কত হয়, বা 95 থেকে 6 বাদ দিলে কি কত হয়, দুই ক্ষেত্রে 89 হয়, 89 হয়, তাই তো। দেখো 6 5 বাদ দিলে 90, আর 1 বাদ দিলে 89। এবার কি করব, এই দুটো সংখ্যার গুণ করে দেবো, 5 6 30। কত ইজিভাবে অ্যান্সার বার হয়ে গেল, গুণফলটা বার হয়ে গেল। তোমরা দেখতেই পাচ্ছ কত ইজিভাবে। তোমাদের জন্য প্রচুর পরিশ্রম করছি, তীব্র গরম, গোটা শরীর ঘামে ভরে যাচ্ছে, নিচে দাঁড়ানো যাচ্ছে না, ঘামের জলে ভিজে যাচ্ছে, অথচ আমি ক্লাস চালাচ্ছি। তাই আশা করি আমার যদি ক্লাসগুলো ভালো লাগে, তোমরা অবশ্যই একটা করে লাইক করো আর শেয়ার করো, যাতে অনেকের কাছে এই গুণগুলো পৌঁছাতে পারে এবং তাদেরও গুণ করতে সুবিধা হয়। চলো সেম আর একটা গুণ নিয়ে উপস্থিত, যারা এখনো বুঝতে পারেনি আরেকবার দেখে নাও, আশা করি এরপর আর ভুল করবে না। কি আছে তাহলে, 100 থেকে কত কম, 8 কম, 8 92 100, আর এটা কত কম, 11। এবার কি করছি না, এটা থেকে এটা মাইনাস করো। তাহলে 92 থেকে 11 মাইনাস করলে কত হবে, বা 89 থেকে 8 মাইনাস করে দাও, 81 পাবো। এবার কি 8 11 88। তোমাদের কি ইজি মনে হচ্ছে না, কতটা ইজি দেখো, গুণটা কত কম সময়ের মধ্যে হয়ে যাচ্ছে। এই ধরনের তোমাদের একটি গুণ দিচ্ছি। চলো এখানে 92 দেওয়া থাকলো, আর এখানেও 92 দেওয়া থাকলো। কত হবে কমেন্টসের মাধ্যমে অ্যান্সারটা অবশ্যই জানাবে। 92 গণিত 92 কত, অবশ্যই তোমরা কমেন্টসের মাধ্যমে উত্তরটি জানাবে। চলো তাহলে পরবর্তী গুণ একটা শিখি। ধরো দেওয়া থাকলো 99 গণিত 98। তাহলে 100 থেকে কত কম, -1। 100 থেকে কত কম, -2। তাহলে একটা যে কোনো বাদ দাও, 98 থেকে 1 বাদ দিলে 97। আর 2 একে 2, দুটো সংখ্যার গুণফল কত, 2। আমি এর আগেও বলেছিলাম যে এক অঙ্কের গুণফল হলে সঙ্গে সঙ্গে 2 অঙ্কের গুণফলটা করে নাও, তাহলে কত পাবে, 02। তাহলে কত ইজিভাবে গুণটা হয়ে গেল 99 গণিত 98। তোমাদের জন্য এ ধরনের একটি দিলাম প্রশ্ন। চলো এটা ধরো 98 জায়গায় থাকলো 96, আর এটা থাকলো 99। কত অ্যান্সার হবে, অবশ্যই 96 গণিত 99 কত অ্যান্সার হবে, অবশ্যই তোমরা কমেন্টসের মাধ্যমে জানাও। চলো এবার পরবর্তী গুণ করি। ধরো দেওয়া থাকলো 88 গণিত 87, তাই তো। তাহলে কি 100 থেকে কত কম, 12 কম। 100 থেকে কত কম, 13 কম। কি করছিলাম আমরা, হয় এটার সঙ্গে এটা মাইনাস করছিলাম, অথবা এটার সঙ্গে এটা মাইনাস করছিলাম। তাহলে 87 থেকে 12 বাদ দিলে 7, থেকে 2 বাদ দিলে 5, আর 8 থেকে 1 বাদ দিলে 7, 75 পেলাম। এবার 12 13 গুণফল কত, দেখো 13 যদি 10 গুণ করি, 13 10 130, কত কম, 2 কম নিলাম, মানে আবার 13 2 26, তাহলে 130 156। তাহলে এখানে 156 বসানো যাবে না, এই 1 যেটা আছে এর শেষে বসবে, এখানে বসবে। তাহলে কি হয়ে যাবে, এখানে সবসময় 2 অঙ্কের বসবে বলেইছি। তাহলে 6 5 6 7, তাহলে গুণফল কত হয়ে যাবে, 7656। গুণফল কত পেয়ে যাচ্ছি, 7656। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝেছো। যে সকল ছাত্রছাত্রী এখনো বুঝনি তাদের জন্য আর একটা উদাহরণ নিয়ে এসেছি। চলো এটা 100 থেকে 75 কত কম, 25 কম, আর এটা 8 কম। তাহলে এটা থেকে এটা 25 বাদ দিয়ে দেবো, বা এটা থেকে এটা 8 বাদ দিয়ে দেবো। তাহলে কয় 15,
সাতে 15, হাতে 1, কয় 7, 6, 67 পেলাম। এখানে কি পেলাম 8 25 200, কিন্তু এরপরে দুই অঙ্কের সবসময় বসবে, তাহলে দুইটা বসবে না, দুইটা কোথায় যাবে, এই যে এখানে যে সংখ্যাটা বেছিল তার শেষে যোগ হবে। তাহলে কত পেয়ে গেলাম 0 0 9 6 6900, গুণফল কত পেয়ে গেলাম 6900। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। এবার তোমাদের জন্য একটি উদাহরণ রাখলাম, তোমরা অবশ্যই প্রত্যেকে কমেন্টসের মাধ্যমে আমাকে উত্তরটি জানাও, কিন্তু উত্তর জানাবে শর্ট ট্রিক্সে সমাধান করি। তাহলে কি দিলাম প্রশ্ন, 79 গুণিত 80 সমান কত। চলো এর পরবর্তী আরও অন্য ধরনের যে গুণগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এতক্ষণ আমরা কি জানলাম, গুণ করার ক্ষেত্রে দুটোই 100-র বেশি অথবা দুটোই 100-র কম, কিন্তু এবার জানবো একটা 100-র বেশি অথবা একটা 100-র কম হলে কিভাবে গুণ করবে। চলো এখানে দেওয়া থাকলে 107 গুণিত 94, এর গুণ কিভাবে করবে। তো এটা কত বেশি, 7 বেশি, আর এটা কত কম, 6 কম। 6 কম 100 থেকে, এটা 100 থেকে 7 বেশি, এটা 100 থেকে 6 কম। এবার কি করব, যেমন করছিলেন, হয় এটা করলে প্লাস করতে হবে, এটা করলে মাইনাস করতে হবে। দেখো এটা মাইনাস আছে আর এটা প্লাস আছে, 100 থেকে বেশি আছে, এটা 100 থেকে কম, কত কম আছে 6, তাহলে এর ক্ষেত্রে মাইনাস করতে হবে। তাহলে 107 থেকে 6 মাইনাস করলে কত পাবো, 101। সঙ্গে সঙ্গে দুটো জিরো বসিয়ে নাও। এক্ষেত্রে কি করবে, সঙ্গে সঙ্গে দুটো জিরো বসিয়ে নেবে। এবার কি করবে, এই দুটোর যে গুণটা পাবে 6 7 42, এখান থেকে মাইনাস করবে, তাহলেই হয়ে যাবে। তাহলে কয়ে 10, 8 10, হাতে 1 5, কয়ে 10 5 10, হাতে 1, তাহলে একে 0 0 আছে 1 বসালাম, তাহলে কত পেয়ে গেলাম গুণফল 100058। আবার বলছি দেখো, এটা 107, তাহলে 100 থেকে কত বেশি, 7 বেশি। এটা 94, 100 থেকে কত কম, 6 কম। তাহলে এইদিকে করলে যোগ করো, দেখো 94 এর সাথে 101ই পাবে, বা 107 থেকে 6 মাইনাস করো 101ই পাবে। তারপরে সঙ্গে সঙ্গে দুটো জিরো বসিয়ে দেওয়া হয়েছে। এবার এই দুটোর গুণ করো, 6 7 42, শেষের দিক থেকে 42 বসাও, নিয়ে মাইনাস করো, তাহলে কয়ে 10, জাস্ট মাইনাস করে দাও। 8 10, হাতে 1 5, কয়ে 10 5 10, হাতে 1 0 0 আছে, 0 বসালাম 1, তাহলে অ্যান্সারটা পেয়ে গেলাম 100058। কত ইজি তাই না। চলো পরবর্তী গুণটি করি। কি আছে, 125 গুণিত 75। তাহলে একটা দেখতে পাচ্ছি 100-র চেয়ে বেশি আর একটা 100-র চেয়ে কম। তার আগে তোমাদের উদ্দেশ্যে আমার বার্তা, যারা ভিডিওটি দেখছো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর খারাপ লাগলে ডিসলাইক করতে ভুলবে না। আর ভিডিওটা বেশি করে শেয়ার করো। আর যে সকল নতুন ভিউয়ার্স আমার ভিডিওটি দেখতে বসেছো তারা ভিডিওটি পুরো দেখো, দেখার পর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দাও। এর পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে যাতে পৌঁছায়। চলো তাহলে এটা 100 থেকে কত বেশি, 25 বেশি। এটা 100 থেকে কত কম, 25 কম। তাহলে এটা থেকে 25 বাদ দিলে 100 পাবো, বা 75 সঙ্গে 25 যোগ করলে 100 পাবো। বসালাম 100, দুটো শূন্য বসিয়ে নেব। 25 25 কত আমরা জানি, 625, মাইনাস করে দেবো। 625 মাইনাস করে দেবো, তাহলে কয়ে 10 5 10, হাতে 1 এলো 3, কয়ে 10 7 10, হাতে 1 7, কয়ে 10 3 10, হাতে 1 9, হাতে 1 এলো মিলে গেল, তাহলে 9375। এই গুণটি হবে 9375। তোমাদের জন্য একটি প্রশ্ন দেওয়া থাকবে বা গুণ দেওয়া থাকবে, তোমরা প্রত্যেকেই সেই গুণটি করবে, অবশ্যই শর্ট ট্রিক্সের মাধ্যমে করবে, নিয়ে আমাকে কমেন্টসের মাধ্যমে অ্যান্সারটি জানাবে। 111 গুণিত 99, অ্যান্সার কত হবে। চলো ফটাফট কমেন্টসের মাধ্যমে অ্যান্সারটা দাও। অবশ্যই তোমরা শর্ট ট্রিক্সের মাধ্যমে করবে, বারবার বলছি শর্ট ট্রিক্সের মাধ্যমে করবে। আর এক ধরনের প্যাটার্ন শেখাবো, নিয়ে আজকে ভিডিওটি শেষ করব। এবং ভিডিওর এন্ড স্ক্রিনে অন্যান্য ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই অন্যান্য ভিডিওগুলি দেখে নেবে, যাতে আগামী দিনে তোমরা পরীক্ষা দিতে গেলে বেশিরভাগ ম্যাথটাই তোমরা সলিউশন করে আসতে পারো। সেই ধরনেরই ম্যাথ সমাধান করে দেওয়া আছে, তাই এন্ড স্ক্রিনে গিয়ে অবশ্যই ম্যাথের সমাধানগুলো দেখে নেবে। চলো এবার যে কোনো দুই অঙ্কের গুণ খুব ইজিভাবে কিভাবে করবে শর্ট ট্রিক্সটা দেখে নাও। ধরো দেওয়া থাকলো 56 গুণিত 44, কীভাবে করবে শর্ট ট্রিক্সে। যে কোনো দুই অঙ্কের এই নিয়মেই করতে পারবে। তাই 4 6 24, প্রথমে এই দুটো গুণ করো, 4 6 24, হাতে 2টা রেখে দাও। এবার কোনাকুনি গুণ করো, 4 6 24 আর 4 5 20,
তাহলে 24 আর 20 যোগ করে নেবে, এই যে কোনাকুনি গুণ করবে তারপরে যোগ করবে, 4 5 20 আর 4 6 24, 20 আর 24 কত 44, আর হাতের 2 46, তাহলে হাতে 4 থাকলো। এবার এই দুটোর গুণ করে দাও, 4 5 20 আর 4 এটা যোগ করে নাও 24। আশা করে প্রত্যেকে বুঝতে পেরেছো গুণটা। যারা বুঝতে পারোনি আবার বলছি দেখে নাও। প্রথমে এই দুটোর গুণ করবে, 4 6 24, 4 বসালাম, হাতে 2 থাকলো। এবার কোনাকুনি গুণ করো, 4 5 20, 4 6 24, তাহলে 24 আর 20 44, আর হাতে 2 46, 46 6 বসালাম, হাতে 4 থেকে গেল, 4 5 20 আর 4 24। এবার আশা করি তোমরা প্রত্যেকে বুঝেছো। তা সত্ত্বেও আর একটা গুণ করাবো, তারপর একটা উদাহরণ দেব। চলো তাহলে আর একটা গুণ করাচ্ছি। কী করবো, প্রথমে উপর নিচ গুণ করবো, 3 2 6, এখানে হাতে রাখা যাবে না যেহেতু এক অঙ্কেরই বার হয়েছে। এবার এই দুই সাইড গুণ করবো, 6 2 12 আর 3 2 6, 12 আর 6 18, হাতে 1 থেকে গেল, 6 2 12 আর 1 13। কত ইজিলি গুণটা হয়ে গেল তোমরা দেখতেই পাচ্ছ। চলো তোমাদের জন্য এই ধরনের দুটো উদাহরণ দেওয়া থাকবে, অবশ্যই তোমরা সলিউশন করে কমেন্টসের মাধ্যমে উত্তরটি জানাবে। তোমাদের স্ক্রিনে দেখতেই পাচ্ছ তোমাদের জন্য দুটো গুণ দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই সলিউশন করে কমেন্টসের মাধ্যমে আমাকে পাঠাও। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আগামী দিন আরও অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। তার আগে তোমাদের বেশি বেশি লাইক ও শেয়ার চাই, তবেই ভিউয়ার্স বেশি হবে, আর ভিউয়ার্স বেশি হলেই তোমাদের জন্য বেশি বেশি ভিডিও আনতে পারবো। আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম। বেস্ট অফ লাক। আগামী দিন অন্য কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে উপস্থিত হব।